হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ঘরেই সবগুলো উপকরণ ছিল, তাই ভাবলাম তোমাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে আসি। সেটা কি জানো? পিৎজার রেসিপি। চলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। হাফ বাটি ময়দা নিয়েছি, পরিমাপ মতো লবণ নিয়ে নিলাম, 1 চামচ চিনি অ্যাড করে নিলাম, বেকিং পাউডার নিয়ে নিলাম। সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে নেড়ে চেড়ে মিক্সার করে নিয়ে নিলাম। ডোটা তৈরি করতে আমি পানি নেব না, পানি না নিয়ে আমি দুধ দিয়ে এই ডোটা তৈরি করে নেব, কারণ পানি দিলে ভালো হবে না। দুধ দিয়ে ডোটা তৈরি করলে নরম এবং ফুলকো হবে, তার জন্য আমি একবারে দুধ দেইনি, 2 বারে দুধ দিয়েছি। একবারে দিলে তো ডোটা নরম হবে, তার জন্য আমি 2 বারে দিয়ে হালকা পাতলা করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু প্রায় রেডি। এখন আমি সামান্য তেল অ্যাড করে নেব। ডোটাতে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। একটা ঢাকনা দিয়ে আমি 1 ঘন্টা ঢেকে রাখবো। এর ফাঁকে আমি মাংসটা ভুনা করে নেব। সবাই চিকেন দিয়ে তৈরি করে, আমি বেশি গরুর মাংস পছন্দ করি, তার জন্য আমি গরুর মাংস নিয়েছি। ধুয়ে পরিষ্কার করেও রেখেছি। 1 চামচ লবণ দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ গুঁড়ো মরিচ দিলাম, 1 চামচ আদা রসুন দিয়ে দিলাম। এখন আমি সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নিয়ে নেব। আমার মাখিয়ে নেওয়া হয়েছে। আমি আগের থেকে একটি কড়াই চুলাতে বসিয়ে দিয়েছি, হিট করা হয়ে গিয়েছে। আমি পরিমাপ মতো তেল নিয়েছি, তেল গরম করা হয়েছে। এখন সবগুলো মাংস দিয়ে দিলাম। মাংসগুলো আমি নেড়ে চেড়ে ভাজি করে নিয়ে নেব। আমি এখানে সামান্য পরিমাপে জিরা গুঁড়ো অ্যাড করে দিয়ে দিলাম। জিরা গুঁড়ো দিলে ভালো ফ্লেভার আসে, তার জন্য সামান্য পরিমাপের পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখলাম 15 মিনিট। 15 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়ে নিলাম। এখন আমি একটি চামচের সাহায্যে ভালো করে ভাজি করে নিলাম। আমার ভাজি করা হয়ে গিয়েছে। আমি ভেজিটেবলগুলো হালকা ভেজে নেব। হালকা ভেজে নিলে এটা সেদ্ধ হবে, তার জন্য আমি হালকা লবণ দিয়ে ভেজে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো তৈরি করতে পারেন। আমি 1 ঘন্টা পরে এই ডোটার কাছে আবার ফিরে এলাম। আমার ডোটা আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটুকু ফুলে গিয়েছে। আমি এখন আবারও নেড়ে চেড়ে ডোটা ভালো করে মাখিয়ে নিয়ে নিচ্ছি। আমি পিৎজাটা গ্যাসের চুলায় তৈরি করব। আমার ডোটা রেডি। হালকা ময়দা আমি পিঁড়িতে মাখিয়ে নিচ্ছি। ডোটা এবং হাত দিয়ে বেলে নেওয়ার চেষ্টা করছি। আমি হাত দিয়ে চারিদিকে বেলে নিলাম। এখন আমি একটু ময়দা মাখিয়ে নিয়ে নিলাম। একটা বেলান দিয়ে আমি পিঠাটা বেলিয়ে নিচ্ছি। আমার পিঠাটা আমি চারিদিকে একই সমান করার চেষ্টা করছি। আমার পিঠাটা দেখতে পাচ্ছেন এক সাইজের এরকম হয়েছে। যে থালাতে আমি পিৎজা বসিয়ে নেব, সেই থালাতে আমি আগেই ঘি মাখিয়ে নিয়েছি। আমি রুটিটা চারিদিকে থালার মধ্যে বসিয়ে নিচ্ছি। আমি এভাবে চারিদিকে হাত দিয়ে টিপে টিপে নিয়ে নিলাম, যাতে কোনো দিকে হাওয়া না থাকে, তার জন্য। আমার পিৎজার রুটি রেডি। একটি কাঁটা চামচের সাহায্যে পুরো পিঠাটা আমি এইভাবে ছিদ্র করে নেব, যাতে ফুলে না উঠতে পারে, তার জন্য। আমার পিৎজা তৈরি করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তার জন্য আমার হাতের ছেমা কিন্তু দেখা যাচ্ছে।
আমার পুরোটাই ছিদ্র করা হয়ে গিয়েছে। আমি এখন চারপাশে ছিদ্র করে নিয়ে নেব। টমেটো সসটা আমি হাতেই তৈরি করে নিয়েছি। আমি টমেটো সসটা ভালো করে মাখিয়ে নিয়ে নিলাম। আমার মাখিয়ে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কিছু চিজ দিয়ে দিচ্ছি চারিদিকে। এখন আমি সবগুলো ভেজিটেবল দিয়ে সুন্দর করে থালাটা সাজিয়ে নিয়ে নেব। সবগুলো সবুজ ভেজিটেবল আমি দিয়ে দিলাম। এখন লাল ভেজিটেবল দিয়ে দেব এক এক করে। কিছু পেঁয়াজও দিয়ে দিচ্ছি। এক এক করে সবগুলো মাংস আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু বেশি মাংস ব্যবহার করব, কারণ আমরা নিজেরা খাবো, তার জন্য বেশি মাংস অ্যাড করে নিয়েছি। আমার সবগুলো মাংস দিয়ে দেওয়া হয়েছে। এখন আমি চিজ দিয়ে দিচ্ছি আবারও। আমার চিজ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি থালার চারপাশে এইভাবে ভেঙে ভেঙে দিচ্ছি। আমার থালাটা রেডি। আমি আগে একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম চুলাতে। থালাটা দিয়ে দিলাম। এখন আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে দেব। 25 মিনিট পর আমি আবার ফিরে এলাম। আমার পিৎজাটা রেডি। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার ভেজিটেবল আগে একটু ভাজা ছিল, সেটা দিয়ে আমি সুন্দর করে প্রসেসিং করে নিয়েছি আবারও। এখন আমি আপনাদের কেটে দেখিয়ে দেব। গ্যাসের চুলায় তৈরি পিৎজা অনেক সুন্দর হয়েছে। আমার এই পিৎজার রেসিপি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার পিৎজাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ।